বাংলাদেশের মানুষ মনে করছে আওয়ামী লীগের প্রয়োজন আছে। আওয়ামী লীগই পারে এই দেশটাকে তুলে নিয়ে আসতে। আওয়ামী লীগে পারে স্বপ্ন দেখাতে। আওয়ামী লীগে পারে শান্তি প্রতিষ্ঠা করতে। বাংলাদেশের মানুষের মন থেকে এই আওয়ামী লীগ মুছে ফেলা যাবে না। আওয়ামী লীগের ভুল কর্মকাণ্ডে মানুষ যেমন কষ্ট পায়, আওয়ামী লীগের প্রতি তেমনই আস্থা আছে যে আওয়ামী লীগই আমাদেরকে ভালো রাখতে পারে। শত প্রতিকূলতার মধ্যেও আমরা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি। এই সময়টা হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার সময়। দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন আবার প্রতিষ্ঠিত হবে, বাস্তবায়ন হবে। এবং আমাদের যে লক্ষ্য ছিল 41 সালের মধ্যে বাংলাদেশ একটা উন্নত দেশ হবে, আমরা নিশ্চিত আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশ উন্নত দেশ হবে। দেখেন, আপনি আওয়ামী লীগের সৃষ্টি যদি আপনি থেকে এখন পর্যন্ত যদি আপনি দেখেন, আমরা কিন্তু সব ধরনের এই আওয়ামী লীগ সব ধরনের পরিস্থিতি কিন্তু মোকাবেলা করেছে। আওয়ামী লীগকে ভেঙে ফেলা হয়েছে, আওয়ামী লীগকে হত্যা করা হয়েছে, আওয়ামী লীগকে গুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। আওয়ামী লীগ কিন্তু আবার ফিনিক্স পাখির মতো দাঁড়িয়ে গেছে। এই 16 বছর আপনি বললেন যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। আমি তো মনে করি না যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। বাংলাদেশের 1975 সালের 15ই আগস্টের হত্যাকাণ্ডের পরে বাংলাদেশের মানুষ এদেশের ক্ষমতা হারিয়ে ফেলেছিল। এবং আওয়ামী লীগ যখন দেশ পরিচালনার দায়িত্ব পায়, তখনই বাংলাদেশের মানুষ নিজেদেরকে ক্ষমতাবান ভাবে। এবং বাংলাদেশের মানুষের কাছে ক্ষমতা ছিল বলেই বাংলাদেশে অভাবনীয় একটি উন্নয়ন হয়েছে। আপনি যেই রাস্তা দিয়েই হাঁটেন না কেন, যেদিকেই চোখ দেন না কেন, যেদিকেই যান না কেন, যা কিছু ছুঁয়ে দেখেন না কেন, যা কিছু ব্যবহার করেন না কেন, সবকিছুর মধ্যে আওয়ামী লীগের উন্নয়নের ছোঁয়া আছে। এটা সম্ভব হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। বাংলার জনগণ ক্ষমতায় ছিল। এটা 16 বছর ধারাবাহিক আমরা ক্ষমতায় ছিলাম না। 16 বছর ধারাবাহিকভাবে বাংলাদেশের মানুষ ক্ষমতায় ছিল বলে এই উন্নয়নটা হয়েছে। অতীতে যেহেতু জনগণের সঙ্গে সরকার ছিল না, সেজন্য এই উন্নয়নটা হয়নি। আজকে উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে, উন্নয়ন করতে পারেনি। আজকে বাংলাদেশের যে উন্নয়নটা হয়েছে, এটা জনগণ এবং সরকারের সঙ্গে একটা মেলবন্ধন ছিল, এই কারণেই হয়েছে। এবং এই যে উন্নয়নটা হয়েছে বলেই কিন্তু যারা ৭১-এর মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে, হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগের সঙ্গে যুক্ত ছিল, যারা ৭৫-এ ১৫ই আগস্টের এই নির্মম জঘন্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তারা এই জিনিসটা কখনো ভালোভাবে নেয়নি এবং তারা যে ভিতরে ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্রের ঘটনার পরিস্ফুটন ঘটেছে ২০২৪ সালের ৫ই আগস্ট। মানুষ বঞ্চিত হয়েছে, বাংলাদেশ বঞ্চিত হচ্ছে।